২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো আবারও দেখালো নকআউটের শক্তিমত্তা। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর সহ আয়োজক দেশ কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। ৫ জুলাই হিউস্টনের স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। হাই প্রেসিংয়ে মরক্কোকে চাপে রাখলেও একের পর এক সুযোগ নষ্ট করে তারা, ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৫০ মিনিটে আশরাফ হাকিমির দারুণ এক ফ্রিকিক থেকে আজিদ্দিন ওনাহির গোলে এগিয়ে যায় মরক্কো। গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় কানাডা, কিন্তু মরক্কো সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো পাল্টা আক্রমণে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আফ্রিকার দলটি। ৮২ মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওনাহি। এরপর যোগ করার সময় তৃতীয় গোল করেন রাহিমি। তাতেই ৩-০ গোলের দাপটে জয় নিয়ে শেষ ৮-এ জায়গা নিশ্চিত করে মরক্কো। প্রথমার্ধে চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় মরক্কো। ৮টি হলুদ কার্ডের লড়াইয়ে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। শট, কর্নার এবং প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ সব দিক থেকেই এগিয়ে ছিল কানাডা। মরক্কোর ৫ শটের বিপরীতে তারা নেয় ১০টি শট। প্রতিপক্ষের বক্সে কানাডার বল স্পর্শ ছিল ৩২ বার, মরক্কোর মাত্র ১০ বার। কর্নারেও ১১-১ ব্যবধানে এগিয়ে ছিল সহ আয়োজকরা, কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে কানাডাকে। অন্যদিকে দিনের দ্বিতীয় রাউন্ড অফ 16 ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ ৮-এ এখন মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স। শেষ ৪-এ জায়গা করে নিতে জমে উঠতে যাচ্ছে আরেকটি হাই ভোল্টেজ লড়াই।